তো বারবার ওদিকে তাকান কেন, কি ঘটনা কি? বেড়া আইব এখানে, আপনি ওখানে দেখতেও পারবেন না। মামুন সাহেবের মতো তার লম্বা না, মোটামুটি লম্বা, খাটুও না, কিন্তু শাইখুল হাদিসের মতো লম্বা না যে আপনি দেখবেন। ঠিক নেই? এখানে বসবে, সবাই দেখবেন, এইদিকে তাকায় থাকবেন। আর আমার বেলায় তো নড়াচড়া কথাবার্তা কিছু কইছেন, আমি তো কিছু কই নাই, বুড়ের লেগে ধমক দিছি না। হে বেড়া নির্বাচনও করতো না, বুড়েরও দরকার নাই, কথা কইবেন হারামজাদা কইও গালি দেবে, নাফরমান কইব, নাফরমান এই বদবক্ত কপাল পরা বলবে। আল্লাহর রাস্তায় পায়ে ধরে কই, এত মানুষের সামনে তোমার যদি গালিটা দিয়া লাই, এই বদবক্ত, এই নাফরমান কয়ে লাইলে কিন্তু খেলা শেষ। অতএব একদম চুপচাপ বয়ান শুনবো, রাজি? একবারে কথা বলবো না, রাজি? সাইলেন্ট মুডে, নীরবে, চুপচাপ। আমি আপনাদের পক্ষে কথা বলতেছি ভাই। এখন ওইদিকে চাইয়া রইছো না, মোবাইল ধরছো না, এইটাও হারাম করে আনো। মোবাইলটা দেখলেই ধমক, ঠিক নেই? করা ধমক দেয়, ভিতরটা সাদা, আবার দিল ভালা, ধমকটা দেয় আদর কইরা, কথাগুলো যেন কলজার ঢুকাইতে পারেন। আমার ভাইকে আল্লাহ তাআলা হায়াতে বারাকা দান করেন, সবাই বলে আমিন। আমি আজকে এক মাহফিলে আল্লামা নুরুল ইসলাম উলিপুরি সাহেব হুজুরের আগে বয়ান করে আসছি এক জায়গায়, তো ওখানে বলে আসছি যে আল্লামা নুরুল ইসলাম উলিপুরি সাহেবকে আল্লাহ তাআলা এই যুগের শ্রেষ্ঠ নিয়ামত হিসেবে দান করছেন। শুধু কথা কয়া মানুষের দিল সজাগ করে দেয়, মানুষের ইমান ঠিক করে দেয়, মানুষের আকীদা ঠিক করে দেয়। শুধু কথা কয়া সারা দুনিয়ার মানুষের ইমান আর আকীদার হেফাজত করেছেন। কথা বলেন ঠিক কিনা? আর মানুষের অন্তরে কবরের ভয়, আযাবের ভয়, পরকালের ভয়, পরকাল মুখী বানাইয়া দেওয়া, আল্লাহর মহব্বত দিলে ঢুকাইয়া দেওয়া, জাহান্নামের ভয় ঢুকাইয়া দেওয়া। এই যে যুবকদেরকে নামাজ পড়া কত দরকার, রোজা রাখা কত দরকার, আমল ঠিক করা কত দরকার, শুধু কথা কয়া মানুষের দিলে ঢুকাইয়া দেয়। এই যুগে মুফতি আনিসুর রহমান আশরাফি হলো আমাদের জন্য বড় এক নিয়ামত। আল্লাহ ভাইয়ের হায়াতে বরকত দেন, সবাই বলে আমিন। আরো জোরে বলে আমিন। আমার উপর আর রাগ করেন না, যতটুকু বলছি, অনেক কথা বলছি, ভুল বলে থাকলে ক্ষমা চাই। কোনো কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করবেন। ক্ষমা করবেন তো ইনশাল্লাহ? দোয়া করবেন তো ইনশাল্লাহ? কারা কারা দোয়া করবেন হাত একটু দেখাইয়া দেন, যেন বাড়িতে যাই কইতে পারি হাজার মানুষ দোয়া করতেছে রিকশা মার্কা সংসদে। মার্কা কি? রিস্কা না, রিকশা। মার্কা কি? শাইখুল হাদিসের মার্কা। আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুম আমার এলাকায় আইসা গরিবের মার্কা, গরিবের বাহন, মানুষের প্রিয় বাহন রিকশা মার্কাটা ধরিয়ে দিছে। গতি যেহেতু কম, ধীরে ধীরে চলতে হবে। আপনাদের দোয়া চাই। আপনারা তো আর ভোট দিতে পারবেন না, তবে দোয়া, সিলেটের মানুষের দোয়া কবুল। সিলেট হইল বুজুর্গদের এরিয়া, এখানে মুস্তাজাবুদ দাওয়া অভাব নেই, দোয়া করলেই কবুল। এ কারণেই সিলেটে একটু বেশি আসি, মহাব্বত আর ভালোবাসা নেওয়ার জন্যে, দোয়া নেওয়ার জন্যে। আপনারা প্রাণ ভরে দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন, নিয়ামত দান করেন। আমি খুব, আমার আশেপাশের মানুষ একটু ভয়ে আছে, ভয়ে। কারণ আমি আসার আগে এলাকায় এমন ঝামেলা ছিল না, এখন হগল প্রার্থীদের টেনশন যে চেয়ারম্যান সাহেব আইলে ঠেকাইতে বড় কষ্ট হবে, এই আওয়াজটা যেন আরো বাড়ে। ঠিক আছে নি? আমরা সব দলের মানুষকে সাথে নিয়ে চলব, রাজনৈতিক মতানৈক্য আমরা দূর করব, শান্তির নগর বাংলাদেশকে পুরো একটা শান্তির বাংলাদেশ হিসেবে, নিরাপদ বাংলাদেশ হিসেবে গঠন করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। রাজনৈতিক মতানৈক্য থাকবে, ধর্ম বর্ণ ভিন্ন মত থাকবে। আমাদের খেলাফত মজলিসের দাওয়াত হলো ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত। বলেন ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত। আমি যেহেতু একটা দল এখন যোগ দিছি, বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে সারা বাংলাদেশে আমার দায়িত্ব হলো সবাইকে দাওয়াত দেওয়া। যারা এখনো পর্যন্ত কোনো ইসলামী দলে যোগদান করেন নাই, প্রত্যেক যুবকের কাছে আমার আবেদন থাকবে, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের দলে যোগ দিয়া শাইখুল হাদিসের হাতকে শক্তিশালী করতে হবে, বাংলাদেশের ইসলামী বিপ্লব ঘটাতে হবে। সবাইকে দাওয়াত দিয়ে আমি আমার কথাগুলো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া চাই, দোয়া করি। সঙ্গীত হবে, সঙ্গীত দেন, অসুবিধা কথা না, যাবে না কেউ, এই কেউ যাবে গেলে আবার দুই রাইব।
মুসলমান আসবে আসতেই তো আসলে নিয়ে আসেন এই তো আলহামদুলিল্লাহ আসল কথা কোন কই আছে এটা তো 2-3 মিনিট লাগবে হ্যাঁ কি সংসদে আইন চাই নবীর পরে আর নবী নাই কাদিয়ানি কাফের এমন ঘোষণা শুনতে চাই আমার আসলে বয়ান আরো করা যাবে কিন্তু আপনারা এদিক হেদিক তাকান যে বিরক্ত হইতেছি আর কিছু না সংসদে আইন চাই নবীর পরে আর নবী নাই কাদিয়ানি কাফের এমন ঘোষণা শুনতে চাই মনে রাখবেন কাদিয়ানি কাফের তাদেরকে যারা কাফের মনে করে না তারাও কাফের ক্ষমতায় গিয়া যারা কাফের ঘোষণা করবে না না করার বাহানা করবে তারাও কাফের অতএব কমিটমেন্ট দিতে হবে আমাদের সাথে যারা কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করবে আমরা তাদের পক্ষেই থাকবো কথা বলে ঠিক কিনা আন্তর্জাতিক পরিমণ্ডলের চাপে দেরি হবে সময় নেবে সেটা ভিন্ন কথা কিন্তু ইনিয়ে বিনিয়ে ছয় নয় দিয়ে আমাদেরকে বুঝায়া ভোট নিবেন কিন্তু কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করবেন না এইবার অন্তত আমরা এমন ব্যাকরণের কাম করতাম না সংসদে আইন চাই নবীর পরি আর নবী নাই কাদিয়ানি কাফের এমন ঘোষণা শুনতে চাই রক্ত দিতে হয় দেব মুরা শেষ নবীর মায়াই রক্ত দিতে হয় দেব মুরা শেষ নবীর মায়াই কাদিয়ানি কাফের এছাড়া মোদের কোনো শান্তি নাই সংসদে আইন চাই নবীর পরে আর নবী নাই কাদিয়ানি কাফের এমন ঘোষণা শুনতে চাই বলেন সংসদে আইন চাই নবীর পরে আর কাদিয়ানি কাফের এমন ঘোষণা জেগে উঠো মুসলিম ঘুমিও না আরাম আয়েশের বিছানায় জেগে উঠো মুসলিম ঘুমিও না আরাম আয়েশের বিছানায় মরতে হবে জানি নবীর তরে মুরা মরতে চাই নবীর জন্য জীবন দেওয়া যাবে না নবীরে মহাব্বত করা লাগবে জীবনের চেয়েও বেশি নবীরে মহাব্বত করা লাগবে মায়ের চেয়েও কম না বেশি নবীরে মহাব্বত করা লাগবে বাবার চেয়েও কম না বেশি আল্লাহ নবীর প্রিয় সাহাবী বাচ্চা সাহাবী 10-12 বছর নাম তার তলহা বাবার নাম হলো বারো তলহা ইবনে বারো বাবার সাথে নবীর দরবার আসছে বয়ান শুনে চলে যাচ্ছে রাস্তায় গিয়া কই আব্বা যান আপনারা মুরব্বী মানুষ নবীর থেকে বয়ান শুনেছেন আমল করবেন জান্নাতে যাবেন আমার তো মনে চাই এমন কোন আমল নবীর থেকে নেব যে আমল করলে আমিও জান্নাতে যাব 10-12 বছর বয়স এ মুসলমান যুবক ভাই নাম হলো তলহা 10 থেকে 12 বছর বয়স নবীর দরবারে ফিরে আসছে বাবার রাস্তা